আমরা এখন লাচেনে হোটেল হিমালয়ান স্তূপার সামনে দাঁড়িয়ে আছি। এই হোটেলটায় আমরা দুদিন ছিলাম। আজকে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, চারদিকে এই যে মেঘলা হয়ে আছে আকাশ। কাল অবধি ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আজকে খারাপ হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো লাচুংয়ের জন্য। দেখা যাক আমাদের কপালে কী আছে ওয়েদারের ব্যাপারে, রাস্তায় দেখা হবে। এসে গেছে আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের তৃতীয় পর্ব, যাতে আমরা লাচেন থেকে লাচুংয়ে যাত্রা করব। আমরা বেশ সকাল সকাল লাচেন থেকে বেরিয়ে পড়লাম চুংথাংয়ের উদ্দেশ্যে। এই পুরো রাস্তাটাই উতরাই ছিল, কিন্তু আমাদের বেশ সাবধানে চালাতে হচ্ছিল, কারণ এই রাস্তায় প্রচুর আর্মির ট্রাক চলছিল। লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তাটিতে বেশ কয়েকটি সুন্দর ব্রিজ রয়েছে, যেগুলি রঙিন প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সজ্জিত আছে। এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয়। এই রাস্তাটির বেশ কয়েকটা অংশ বেশ ভাঙা অবস্থাতে ছিল, কিন্তু তাতে আমাদের খুব একটা অসুবিধে হয়নি, কারণ এই দিনের যাত্রাপথটি ছিল বেশ ছোট। লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তাটির একটা বড় অংশ তিস্তা নদীর ডান দিক বরাবর গিয়েছে। সকাল সকাল এই অপূর্ব সুন্দর রাস্তাটি ধরে বাইক চালানোর অভিজ্ঞতাটি ছিল সত্যিই অতুলনীয়, যা আমরা খুবই উপভোগ করেছিলাম। প্রায় ঘন্টাখানেক রাইড করার পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম চুংথাং, যেখানে লাচেন এবং লাচুংয়ের রাস্তা দুটি আলাদা হয়। আসার সময় আমরা বাঁদিকের রাস্তা ধরে এসেছিলাম লাচেন, আর এখন আমরা ডান দিকের রাস্তাটাই ধরে এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের কপাল জোরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় প্রভূত পরিমাণ উন্নতি দেখা গেল। সকালের মেঘ কেটে গিয়ে একেবারে ঝকঝকে নীল আকাশ বেরিয়ে পড়েছিল, এবং তার সঙ্গে ছিল ঝলমলে সোনালি রোদ্দুর। এই সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম বিখ্যাত ভীমনালা জলপ্রপাতের কাছে। তো এইটা হচ্ছে লাচুংয়ের রাস্তায় ভীমনালা ফলস। ভীষণ উঁচু একটা ফলস, দেখতেও খুব সুন্দর। এখানে এমনিতে একটা চায়ের দোকানও আছে, কিন্তু সেই দোকানটা এখন বন্ধ। কি জানি সিজন শেষ হয়ে যাচ্ছে বলে হয়তো সব বন্ধ করে দিয়ে বসে আছে। ভীমনালা জলপ্রপাতের কাছে ছবি এবং ভিডিও তুলে কিছুটা সময় খরচ করার পরে আমরা আবার এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পরেই আমরা দেখলাম যে চোখের সামনে মাথাচাড়া দিয়ে উঠে আছে বরফাবৃত তুষার শৃঙ্গ। চুংথাং থেকে 1 ঘন্টা মতো রাইড করার পরে এবং লাচেন থেকে বেরোবার প্রায় 2 ঘন্টা পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম ছোট্ট এবং সুন্দর পাহাড়ি জনপদ লাচুংয়ে। লাচুংয়ে পৌঁছেই আমরা প্রথমে আমাদের হোটেলে চেক ইন করলাম, এবং তারপরে একটি সুস্বাদু মধ্যাহ্নভোজন শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পরে আমরা ঠিক করলাম বাকি দিনটা আমরা কাটাও ঘুরতে গিয়ে ব্যবহার করব। কাটাও ভারত এবং তিব্বতের সীমান্তে অবস্থিত এবং একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে আর্মির অবস্থান রয়েছে। তাই পুরো রাস্তাটা আমরা যেতে পারবো কিনা সেই নিয়ে আমাদের মনে বেশ খানিকটা সন্দেহ ছিল। তাও আমরা ঠিক করলাম যে যতটা সম্ভব ততটা তো যাবই। এই রাস্তাটির অবস্থা বেশ ভালোই ছিল, যদিও প্রায় পুরোটাই খাড়া চড়াই। আমরা বেশ সাবধানে আস্তে আস্তে কাটাওয়ের উদ্দেশ্যে এগিয়ে চললাম। কিছুটা যাবার পরে আমরা এসে পৌঁছলাম খণ্ড জলপ্রপাতের কাছে। এইটা হচ্ছে লাচুং থেকে কাটাওয়ের রাস্তায় খণ্ড বা খান্ডা ওয়াটারফল। এই
তার উপরে যে ব্রিজটা আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে নিচের অংশটা প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না সব শোনা যাবে কি না। এই যেখানে সাইন বানানো আছে খন্ডা ফলস। এই খন্ড জলপ্রপাত থেকে আর একটু ওপরে ওঠার পরেই আমরা এসে পৌঁছলাম একটি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপির চেকপোস্টে, যেখানে আমাদেরকে আটকে দেওয়া হলো এবং বলা হলো ফিরে যেতে। আমরাও সেই মতো এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে খন্ড জলপ্রপাতটি পেরিয়ে আর এগোবার কোনো মানে হয় না। তার কারণ এই ওয়াটারফলটি এবং আইটিবিপি চেকপোস্টটির মাঝে আর দেখার মতো কিছু নেই। কাজেই এখানে ঘুরতে এলে এই জলপ্রপাতটি অবধি এলেই হবে। লাচুং ফেরার পরে আমরা বাকি দিনটুকু আমাদের হোটেলে বিশ্রাম নিয়েই কাটিয়েছিলাম, কারণ এর পরের দিন আমাদের জন্যে একটি লম্বা জার্নি অপেক্ষা করছিল। আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশান আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে এর পরের পর্বে, যখন আমরা ঘুরতে যাব ইউমথাং ভ্যালি এবং 0 পয়েন্ট বা ইউমে সামদং। ততদিনের জন্য গুড বাই।